দুই জায়গায় 5 জনের রহস্য মৃত্যু, হরিনাভির জোড়া খুনের সঙ্গে যোগ গড়ফার 3 জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা অনুমান পুলিশের। ঘটনাস্থল সোনারপুরের হরিনাভি। এই আবাসনে স্বামী শঙ্কর কর্মকারের সঙ্গে 12 বছরের ছেলে অরিত্রকে নিয়ে থাকতেন বছর 32-এর পৌলমী কর্মকার। কেয়ারটেকারের দাবি, বুধবার রাতে ফ্ল্যাটের চাবি দিয়ে চলে যান শঙ্কর। বলেন স্ত্রী ও ছেলে দেরি করে ঘুমিয়েছে, সকালে না ডাকতে। এদিন সকালে সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের নিয়ে ফ্ল্যাটে যান কেয়ারটেকার। পাওয়া যায় পৌলমী এবং অরিত্রর রক্তাক্ত দেহ। উদ্ধার হয় একটি ছুরি। ছেলেটা ছেলের ঘরে উপুড় হয়ে পড়ে আছে, আর মেয়েটা ওর নিজের বেডরুমেতে সোজা অবস্থায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে গলার নলিটাই কেটে দিয়েছে। আমি তো এখানে ঢুকছি, দেখছি খুব ভিড়। কি হয়েছে আমি তো বিশ্বাসই করতে পারিনি। তবে আমার মনে হয় কি জানালো কি ঢুকেছে, কেন দরজা দেখুন ভাঙা নেই, কিচ্ছু নেই, ভালো রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শঙ্কর। পুলিশের সন্দেহ হয় তাকেই, কিন্তু হরিনাভির জোড়া খুনের ঘটনা রহস্যজনক মোড় নেয় গড়ফায় 3টি দেহ উদ্ধারের পর। ঘটনাস্থল গড়ফার 39 নম্বর পূর্বাচল রোড। আত্মীয় ও প্রতিবেশীরা জানিয়েছেন, আবাসনে দ্বিতীয় স্ত্রী রোহিণী এবং শিশুকন্যাকে নিয়ে থাকতেন শঙ্কর কর্মকার। এদিন দুপুরে বারবার ফোন করেও না পেয়ে ফ্ল্যাটে আসেন রোহিণীর ভাই। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় জানলা দিয়ে ভেতরে ঢোকেন তিনি। দেখা যায় পড়ে রয়েছে শঙ্কর, রোহিণী এবং তাদের শিশুকন্যার দেহ। শঙ্কর কর্মকারের বাড়ির লোককে ডাকা এখনো হয়েছে, কিন্তু শঙ্কর কর্মকারের ছবি যেটা আমরা হরিনাভি থেকে কালেক্ট করেছি, আর শঙ্কর কর্মকারের ছবি যেটা এখান থেকে পাওয়া গেছে, এই দুটো ছবি এখানে যিনি মারা গেছেন ভদ্রমহিলা, তার ভাই আইডেন্টিফাই করেছে শঙ্কর কর্মকার বলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় 3টি দেহ। হরিনাভির ঘটনায় পলাতক শঙ্কর চক্রবর্তী এবং গড়ফায় নিহত ব্যক্তির ছবি দেখে শনাক্ত করেন রোহিণীর ভাই। পুলিশের অনুমান, হরিনাভির জোড়া খুনে অভিযুক্তই গড়ফায় নিহত শঙ্কর কর্মকার। সমিত সেনগুপ্ত ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।